কতগুলো গিফট খুলতে হবে এখন। বাস কত বড় গিফট রে এটা। দেখ গোলু, তোর জন্য এই গিফট। আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো, এটা তো দুর্গার বাড়ি। আর এখন তো ভাইফোঁটার যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো সব খোলা হবে। চলো তো দেখে আসি। আর এখন তো দুপুরের খাওয়া হয়ে গেছে, ভীম তো খেয়ে উঠে পড়েছে। চলো তাহলে আজকের গল্পটি দেখতে থাকো। আর এদিকে এখনো খাচ্ছে রুনু আর টিয়া। বাস আন্টি, ঝোলটা যা হয়েছে না সুপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছ, আন্টি কিন্তু দুর্দান্ত রান্না করেছে, দারুণ। ঠিক কথা বলেছিস। আরে দুর্গা, আজ ফাটিয়ে রান্না করেছো। মাংসটা যা হয়েছিল না, দারুণ দারুণ। আর ঝোলের কথা তো আর বলাই যাবে না। যাই বাবা, অনেক খেয়ে নিয়েছি, এবার মুখটা ধুয়ে ফেলি, গিয়ে একটু বিছানায় শুয়ে পড়তে হবে, না হলে আর দাঁড়াতে পারবো না। অনেকগুলো গিফট হয়ে গেছে, সবগুলো গিফট খুলবো, তাড়াতাড়ি চল এখান থেকে। আরে রুনু আর টিয়া তো এখনো খাচ্ছে, কি করে হবে, ওরা তো গেলে হবে। ওই তোরা তাড়াতাড়ি খা না। না তাড়াতাড়ি খাবে কেন, গলায় তখন খাবারটা লেগে যাবে। না না, আস্তে আস্তে খা, আমি ধীরে সুস্থে আরো খাবার লাগলে দেবো। আন্টি না না বাবা, আমি অনেক খেয়ে নিয়েছি, আর খাবো না, উঠে পড়ি। বাবারে বাবা, আমার পেট টাউল হয়ে গেছে। আঙ্কেল গেছে আমার মুখটা ভালো করে পরিষ্কার করে দেবে, যাই জলটা আমায় দিয়ে দেবে। বাবারে বাবা। রুনু দিদি, তুমিও চলে গেলে নাকি? আমি একা একা বসে বসে খাবো, তাড়াতাড়ি খেয়ে নিই, অনেকটা খাবার আছে বাবা। এই টিয়া, আস্তে আস্তে খা, কিছু খাবার নিবি বল, অনেক মাংস আছে, দেবো নাকি তোকে? আন্টি না না, আমি আর কিচ্ছু নেব না, এগুলোও খাই। হ্যাঁ তুই তাড়াতাড়ি খা তো। কখন থেকে বসেছে সবার আগে, এখনো তার খাওয়াই শেষ হচ্ছে না। আমরা কখন থেকে উঠে পড়েছি, ওইদিকে আবার গিফটগুলো খুলবো, তোর জন্য হচ্ছেই না তো। হ্যাঁ, গিফটগুলো কখন খুলবো? অনেকগুলো গিফট খুলতে হবে, অনেক সময় লাগবে, তাড়াতাড়ি খেতে পাচ্ছিস না? নম নম নম। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু বসো না, আমার খাওয়া শেষ হয়ে গেছে, আর একটু আছে একটু। আরে দিদি, এই বাবা এত জোরে জোরে খাচ্ছিস? এ বাবা, এরকম জোরে কেউ খায় নাকি? আস্তে খা, আস্তে আস্তে আস্তে। নম 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 নম, তাড়াতাড়ি খাই বাবা। রুমের ভেতরে সোহানা আর ডলি গিফটগুলো সাজাচ্ছে খুলবে বলে। এই রে, কতগুলো গিফট হয়েছে, দেখ কি হবে যে কে জানে, অনেক বড় বড় কিছু, ভেতরে অনেক কিছু আছে মনে হচ্ছে। বল। হ্যাঁ হ্যাঁ, কখন থেকে বাচ্চাগুলো আসছে না, তাই তো খুলতে পারছি না। এদিকে দেখ না, বৌদির দাদা কিভাবে নাক ডেকে ঘুমোচ্ছে। আর দেখ, বাচ্চাগুলো এক্ষুনি ছুটে চলে আসবে, আমি বলবো গিফটগুলো খুলছি বললেই ছুটে চলে আসবে। এই বর্ষা বৃষ্টি রুনুটিয়া, তোরা আসবি তো আয়, না হলে আমরা গিফটগুলো সব খুলে নিয়ে নিলাম, তোদের আর কিচ্ছু দেবো না। দেখ দেখ কিভাবে ছুটে ছুটে আসে, শুধু আমার শুধু দেখতে থাক। ওই যে পিপি বলছে সব খুলে নেবে, চল চল, এখানে আর থাকলে হবে না, আমি বাবা পালাই ওখানে। এই রুনু, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি বাবা গেলাম এখানে। আরে আরে থামো থামো, আমরা চলে এসেছি, আমরাও খুলবো, তোমরা কি একা একা খুলে নেবে নাকি? আমাদেরও দাও একটু। সবাই মিলে এসে পড়েছে, বসে পড়েছে তো দেখো, এসে এখানে গিফটগুলো খুলবে। রুনুটি আরও সবাই খাওয়া কমপ্লিট, দেখতে থাকো গিফটের ভেতরে কি থাকে। যা বড় বড় গিফট বাবা, ভেতরে অনেক কিছু থাকবে মনে হচ্ছে, একটা একটা আস্তে আস্তে খোলা হোক। হ্যাঁ হ্যাঁ, গিফটগুলো তো অনেক বড় আছে, আর আমি তো জানি ওদেরকে আমরা কি দিয়েছি, তাও অন্যগুলো দেখি তো কি আছে। আরে গিফটগুলো আমার ভাই কি দিয়েছিল, তার ভেতরে কি আছে? এই গিফটটা খুলবো, এই গিফট বক্সটা অনেক বড় দেখছি তো, মনে হচ্ছে এর ভেতরে হয়তো ভালো খেলনা হবে। এটা তো আন্টির দাদা দিয়েছে, খেলনা কি করে হবে? আরে চুপ কর, আমি খুলে দেখছি। এটা তো গোলু তোদের দিয়েছিল। এই তো ক্লিপ আছে, কত সুন্দর প্রজাপতি ক্লিপ, বাবারে বাবা। আরে বাস, ক্লিপগুলো তো কত সুন্দর, আমি তো মাথায় মারবো, আমায় একটা দাও, আমি ওই কালারটা নেব বললাম। আরে আমায় একটা দিও না, আমিও ক্লিপ মারবো। আরে টাকলু, তোর মাথায় তো চুল নেই, তুই কি করে ক্লিপ মারবি রে? ঠিক কথা বলেছিস, তোর মাথায় চুল হলে তখন না হয় ক্লিপ দেবো, এখন ভুলে যা। আরে টিয়া, আমি তোর জন্য একটা রেখে দেবো, তখন তোকে আবার দেবো, বুঝলি? দেখি দেখি এরপরে কি আছে। গিফটটা তো আমার দাদা আমায় দিয়েছিল। তাড়াতাড়ি গিফট বক্সটা খোল না, ওর ভেতরে কি আছে আমার খুব জানতে ইচ্ছে করছে। দেখো বৌদি, এর ভেতরে কত সুন্দর একটা ক্লিপ আছে খোপার। সেটা তো আমার খুব
খুবই ভালো লেগেছে, দারুণ হয়েছে, দারুণ। আরে আরে কাঠিগুলো বসানো আছে, আমার তো খুবই ভালো লেগেছে, আমি এটা খোপাই মারবো। এটা তো ভীম আঙ্কেল পিপিদের দিয়েছিল, কি আছে দেখা যাক। ও সেটা তো কত সুন্দর একটা ব্রেসলেট, বড়, অনেক বড় দেখছি বাবা। আরে বাস, আমাদের দুজনের জন্য ব্রেসলেটটা খুবই সুন্দর হয়েছে বাবা। আমি তো বাম হাতে মারবো এই ব্রেসলেটটা। এটা কি সোনার, দারুণ চকচক করছে। ঠিক কথা বলেছো। চল দেখি এই প্যাকেটের ভেতর কি আছে। আরে এই তো সোনালি কালারের একটা পেন, পেন্সিলের মতন কিছু একটা হবে দেখছি। আমাদের কত গিফট বেরোলো বাবা, অনেক গিফট হলো। কি এই বড় বক্সটা, এইটা আগে খুলতে হবে। কি আছে তোর, কি হতে পারে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কি আছে? ঠিক কথা বলেছিস, কি থাকতে পারে বলতো? সত্যি কিন্তু বুঝতেই পারছি না এই বক্সটার ভেতরে কি এমন থাকবে যে এত বড়। হয়তো কিছু একটা বড় জিনিস আছে। দুর্গা দাদা তো নাক ডেকে ডেকে ঘুম দিচ্ছে জোরে জোরে। আরে বাস, এই বক্সের ভেতরে তো একটা ব্ল্যাঙ্কেট আছে দেখছি। বাবা এটা আবার কি? এটা তো বুঝতেই পারছি না। তুই কি জানিস? আমার মনে হচ্ছে এটা হয়তো জামা হবে। না, আমার তো মনে হচ্ছে এটা সোয়েটারই হবে। মাথা, এটা সোয়েটার কোথা থেকে বোঝা যাচ্ছে? আরে পাগলের দল, এটা তো একটা ব্ল্যাঙ্কেট, শীতকালে ঘোরার জন্য, বুঝতেই পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো অনেক অনেক বড় দেখছি, অনেকের হয়ে যাবে। আরে আরে আজকে কিন্তু গিফটগুলো খুব দারুণ দারুণ হয়েছে। বাহ, ভালোই হয়েছে। আর এখানে থাকা যাচ্ছে না, আমার খাওয়া হয়ে গেছে, এখন আমায় একটু ঘুমোতে হবে, না হলে আমি দাঁড়াতেই পারবো না। সব তো শেষ, এবার আমি যাই। আরে আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যেতে পারো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এবার শুধু আমরা এগুলো গুছিয়ে নেবো, আর যে যার যে জিনিস সেটা নিয়ে নেবে, ঠিক তো? আরে না না, আমরা তো, আমি আর রুনুদি একটা জিনিস গোলুকে দেবো ভেবেছি। গোলু তো ছোট, ওর তো খুব উপকার লাগবে, আমার মা কিনে দিয়েছে। আরে হ্যাঁ আন্টি, গোলুর জন্য আমরা দুজন একটা ভালো জিনিস এনেছি, দেখবে চলো। এই দেখো, গোলুর জন্য একটা কত সুন্দর সুইমিং পুল নিয়ে এসেছি, ছোট, দারুণ হয়েছে না? কত সুন্দর কালার বাবা। আরে সত্যি সত্যি তো, এটা তো খুবই সুন্দর দেখছি, আর এটা তো অনেক দাম হবে বাবা। রুনুর মা আর চাপাদি মিলে এটা কি বানিয়েছে? গোলুর জন্য তো আমার মারা পাঠিয়েছে। এটা তো খুবই সুন্দর হয়েছে, দারুণ। আমরাও স্নান করব। আরে আমি আগে যাই, আমার জন্য এনেছে, আমি গিয়ে ওইখানটা দেখি কেমন হয়েছে, তারপর তো তোদের দেবো তো নাকি। আরে বাবা, এটা তো খুবই দারুণ, আমার দারুণ লেগেছে। জল দিয়ে দাও না, এখানে এখনই আমি চান করে নেব। এটা তো আমি দারুণ দারুণ, কিন্তু থ্যাংক ইউ তোমাদের অনেক। এটার মধ্যে আমি নিজের মতন করে জল দেব, আবার নিজের মতন করে চান করব, মা আর আমায় বকতেই পারবে না। কি রে গোলু, বল কেমন হলো? দারুণ হয়েছে না? তোর জন্য এটা খুবই ভালো, তুই তো বোকা খাস আন্টির কাছে চান করার জন্য, একা একা চান করে নিবি। আরে বাস, তোরা কিন্তু দারুণ একটা জিনিস নিয়ে এসছিস। আরে আঙ্কেল, এটা তো আমার মারা এনে দিয়েছে, আমরা তো কিছুই জানি না। আরে আরে, এখানে আমি চান করার পর তোদের একটু একটু করে চান করতে দেব, কেমন? হ্যাঁ, তখন আবার তোরা মারামারি করবি, কে কারটা নিয়েছিস। বাবারে, আমার মাথা খারাপ করবি। ভাই ভাই, আমায় একটু চান করতে দিবি না? এটাই আমার খুব ভালো লেগেছে, দিবি তো আমায়ও দিবি না? আমি তো তোকে চকলেট এনে দিই। ও মা, বলো না আমায় একটু চান করতে দিতে। আরে আরে হ্যাঁ হ্যাঁ, দেবে না কেন, যখন চান করবে দেবে। দুর্গা দাদা উঠে পড়লো। আরে আরে, অনেক সন্ধ্যা হয়ে গেছে বাবা, তোরা সব গিফট খোলাখুলি করছিস নাকি? খোল খোল, ভালো করে খোল, মজা পাবি। আরে দুর্গা, দেখ দেখ, আমার সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে কিন্তু এখন। আরে আজকে থেকে যাও না, কাল সকালেই যাবে, এখন সন্ধ্যা। না না, সকালে অনেক কাজ আছে দুর্গা, আমি আসি, তোরা সবাই যাবি কেমন? বাই বাই, যাই বাড়ি। আচ্ছা আচ্ছা, সাবধানে যাবে, আবার এসো কিন্তু আমাদের বাড়িতে কখন। বলে দুর্গা দাদাও চলে গেল। আর এখানে তো সবাই মিলে গিফট নিয়ে নাড়াচাড়া করছে আর খুবই মজা করছে। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? এরপরে আরও দারুণ দারুণ সব ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে রাখো। পরবর্তী